নিয়োগ নেই বেশিরভাগ উপস্বাস্থ্য কেন্দ্রে, যেখানে আছে সেখানেও যান না চিকিৎসকরা। কাগজে কলমে বছরের পর বছর পদায়ন থাকলেও চিকিৎসকদের চেনেন না ওই এলাকার মানুষ। এভাবেই চলছে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো, যে কারণে সেবা পাচ্ছেন না প্রত্যন্ত অঞ্চলের লোকজন। গ্রাম থেকে সেবা নিতে ছুটতে হয় উপজেলা বা জেলা হাসপাতালে। চিকিৎসক না থাকায় কোনো মানুষও যান না উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে। এতে ভুতুড়ে ঘরে পরিণত হয়েছে চিকিৎসা কেন্দ্রগুলো। কোথাও খসে পড়ছে পলেস্তারা, আবার কোথাও খুলে পড়ছে ইট। চুরি হয়ে গেছে অনেক উপস্বাস্থ্য কেন্দ্রের জানলা দরজা। অথচ সরকারি খাতায় এখনো চালু বেশ কয়েকটি উপস্বাস্থ্য কেন্দ্র। এভাবেই চলছে ঝিনাইদহের ১৩টি উপস্বাস্থ্য কেন্দ্র। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। চিকিৎসক সহ জনবল পদায়ন না হওয়ায় দেড় যুগের বেশি সময় আগে বন্ধ হয়ে গেছে জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র। একইভাবে শৈলকুপা উপজেলার আবাইপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নেই মেডিকেল অফিসার। দেখা মেলেনি সরকারি কমিউনিটি মেডিকেল অফিসারেরও। একজন অফিস সহায়ক দিচ্ছেন স্বাস্থ্যসেবা, যে কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ। দ্রুত এসব স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক পদায়ন ও পদায়নকৃত চিকিৎসককে কেন্দ্রে গিয়ে চিকিৎসা দেওয়ার দাবি স্থানীয়দের। আগে ওষুধ পাতাম, ডাক্তার থাকতেও এখন ওই ঘরে ছাগল গরু চরে। এখন আমরা আর ওষুধ পাচ্ছি না, ডাক্তার থাকে না। আগে তো বহুত সুবিধা ছিল, বুঝলেন, মানে সেই অপশন থেকে শুরু করে সব রকমের ওষুধ পালা বিভিন্ন জায়গায় লাগতে দিত। আর এই 16 বছরে ওর কোনো গৃহস্থ নেই, ডাক্তারও নেই। আমাদের এখান থেকে ঝিনাইদহ শহর প্রায় 25 থেকে 30 কিলোমিটার। যদি এখানে ভালো কোনো ডাক্তার থাকে তাহলে পরে মনে করেন যে এখানের মানুষজন চিকিৎসা নিতে পারে, কিন্তু এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য অনেক দূর যেতে হয়, যার কারণে অনেক লোক মানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 1 বছর আগে এমবিবিএস ডাক্তার ছিল, অনেক দিন নাই। এখানে আমাদের যে এলাকার সমস্যা, ঝিনাইদহ যেতে অনেক দূর, 25 কিলোমিটার। এখানে এমবিবিএস ডাক্তার হলে পরে আমাদের সাধারণ লোকের সুবিধে এবং ভালো হয়। আমরা এখানে অলরেডি 2 জন আছি, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, আমি অফিস সহায়ক। এখন আপাতত উনি আজকে ছুটিতে আছে, তো কিন্তু কিছু এমার্জেন্সি রুগী আসছে, ওই এখন বিষয়গুলো ম্যানেজ করতে হচ্ছে আর কি। দুটো দিয়ে ম্যানেজ করে দিচ্ছে আপাতত, জায়গায় এমার্জেন্সি আছে, এইটাই। তাছাড়া তো আমার দেওয়ার তা নাই। বিষয়টি স্বীকার করে স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসক নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে। বেশিরভাগ ক্ষেত্রেই মেডিকেল অফিসার শূন্য। স্যাকমো প্রতিটা ক্ষেত্রে উপস্থিত থাকতে পারেন না। কোনো কোনো কেন্দ্রে স্যাকমোদেরও নিয়োগ নাই। প্রায় 14 বছর যাবৎ এসএসএমওদের কোনো নিয়োগ এখনো হয়নি। এই অবস্থায় আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা পরিচালনা করা কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে আমি মনে করি এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে যদি নিয়মিত আমাদের এসএসএমও স্বাস্থ্যসেবা প্রয়োগ করেন এবং আমাদের মেডিকেল অফিসার সেখানে যদি থাকে, তাহলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে জেলার 5 উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ওই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন সেবা নিতে আসে প্রায় 1500 মানুষ। নাইমুল হাসিব, কালবেলা।